আগেও বানাতাম। এই পিঠে আগেও বানাতে তো খুব সুন্দর করে বানাতাম। দাদু খেতে ভীষণ ভালোবাসতো। আমার দাদু? হ্যাঁ। ও, দাদু এই পিঠেটাই খেত। হ্যাঁ, দাদু তো পুলি পিঠে খেতে একদম পছন্দ করতো না। নম্বর নম্বর হয়। হ্যাঁ, এই চুষি পিঠে খেলে কিছুই হয় না, এই জন্য দাদু এই পিঠেটা খেতেই খুব ভালোবাসতো। ও মা, মা কি করছো তুমি এখানে? সবাই দৌড়চ্ছে। কেন, কোথায় যাচ্ছে? ও, তা কি জানি কি আসছে। শোনো না মা, বলছি আমি চালের গুঁড়ো নিয়ে এসেছি, তা আজকে হচ্ছে একটু ওই চুষি। কোথায় যাচ্ছিস তোরা? কিসের মেলা? ভাবলা। ও, মেলায় মনে হয় উদ্বোধন হবে, তাই তা চুষির পায়েস করবে, চালের গুঁড়ো নিয়ে এসেছি। তা চলো তো করি গিয়ে। কি করছো মা? এটা চালের গুঁড়োটা নিয়েছো? নিয়ে এবার কতটা দিন করবে মা? এই বাটিতে এক বাটি চালের গুঁড়ো দিই। এক বাটি তো হবে, দিদি জল নিয়ে খাবে মা? হ্যাঁ, এক বাটি চালের গুঁড়ো হলে এক বাটি জল। আচ্ছা, জলটা গরম হলে ওটা ঢেলে দেবে না এখনই দেবে? না, গরম হোক। আচ্ছা, একটু নুন দিয়ে দিচ্ছ? হ্যাঁ। আমার একটু ঘি দাও তো, যে ঘিয়ের শিশি দেখেছি। এক চামচ মতন ঘি দাও, তাহলে নাকি নরম হয়। এই এক চামচই দাও, বেশি দিতে হবে নাকি? জলটা ফুটে গেছে? একটু গরম হয়েছে? ভালোই তো ফুটেছে। ও, তাহলে ওটা দিয়ে দাও। বানাতে হবে। জল দিলেই হবে তো, এক বাটি জল দিলে হবে কই। ওটাকে ঢেকে রাখো এবার কিছুক্ষণ, তাহলে সেট হয়ে যাবে। কি মা, তাহলে রেডি হয়ে গেছে? হ্যাঁ, এই তো দেখো হয়ে গেছে। ও, এবারে লম্বা লম্বা করে এই তুইও খানিকটা কাট, আমি বাবা কাটতে পারবো না, আমি পায়েসটা আমি রান্না করছি, তুই হচ্ছে এইটা কাট। এই দেখি চেষ্টা করি। কই কেমন করে করে চুষি পিঠিগুলো করছো? এই যে এই শুকলা করছে এই কাঠের উপর, আমার মা করছে এবং অনেকই হয়ে গেছে বল শুকলা। হ্যাঁ, এতগুলো সে আমরা হয়তো সেরকম খুব একটা সুন্দর করতে পারিনি, তাও হয়েছে। পিঠে হবে দিয়ে না হবে না? হ্যাঁ হবে। হবে মা? হবে তো কেন? ঠিক আছে মা, পিঠে বানানো সব কাঁচি তুলে ফেলো। কতটা হয়েছে দেখি পিঠে। ও মা, দুধটা ঢেলে দাও এবার কড়াইতে। বাবা, দুধটা তো খুবই ঘন। তাহলে এগুলো দিয়ে দিচ্ছে এবার মা। কেটে যাবে না তো? না না, কাটবে কেন, ভালো পাটালি। বলে দিয়েছে? হ্যাঁ, খুব ভালো পাটালি নাকি। দিয়ে এবার একটু জল করে নিই। এবার একটু আমুল দুধ দাও এই জলটার মধ্যে, নইলে দুধটা পাতলা পাতলা মতন হবে। আর দেবে আর একটুখানি দাও, থাক, ঘুটে নাও ভালো করে। হয়ে গেছে মা দুধটা, এটা ঢেলে দাও এর মধ্যে। আমুল দুধটা দিলে একটু স্বাদটা ভালো হয়, তাই না? আচ্ছা, লোকে তো একটু এলাচ টেলাচ দেয়, আমি কিন্তু পছন্দ করি না, তাহলে নলেন গুড়ের গন্ধটা চলে যায়। বলো, এক সিটি কি নুন দেবো? ওটা তো সামান্য দেবো, ওটা তো দিয়েছি আমি। আচ্ছা, এইটুকু দিই, নিলে পাঁচশো কেজি হয়ে গেছে। বলো মা, এবার কি তাহলে ওটা দেবে? হ্যাঁ, এবার চুষিগুলো দেবো। আচ্ছা ঠিক আছে, দাও। দুধটা যখন একদম ঘন হয়ে এসেছে, তখন এই চুষিগুলো একটু একটু করে মা ঢেলে দিল। এবার এই চুষিগুলোকে ওই দুধের মধ্যে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এতক্ষণ ধরে ফুটোতে হবে যখন চুষিগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই সময় চুষিগুলোকে হয়ে গেছে বুঝতে হবে, মানে এবং সাদা থাকবে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। টকবক করে ফুটতে হবে। এবার মনে হয়ে গেছে মা, একদম ঘন হয়ে গেছে, না কি বলছো? তাহলে নিভিয়ে দাও, এবার বাটিতে তুলে ফেলবে। তাহলে নিভিয়ে দিচ্ছি। এই তুলছো এবার ইয়েটা? হ্যাঁ তোলো। চুষি পিঠে তো আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমাদের পিঠে বানানোটা তোমরাও এবং করে পিঠে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। বলো মা, খেতে নাকি? এবং করে বানাবে, খুবই সিম্পল করে বানিয়েছি, তার মধ্যেও ভালো লাগে।